আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এসেছিলাম। আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বরিশাল মহানগরী আমির, বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি নির্বাচনী আসনের একজন প্রার্থী জামাত ইসলামের। আমার সাথে আমার ডান পাশে আছেন জনাব আজিজুর রহমান অলিদ, জামাত ইসলামের বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। আমার বাম পাশে আছেন জনাব শামীম কবির, জামাত ইসলামের বরিশাল মহানগরী কর্ম পরিষদ সদস্য। ডান দিকে আছেন জনাব মাওলানা রফিকুল ইসলাম, জামাত ইসলামের বাবুগঞ্জ উপজেলা আমির, এবং সর্ববামে আছেন জনাব সানাউল্লাহ সাজিদ, তিনি জামাত ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা আজকে এসেছিলাম বাবুগঞ্জ মুলাদির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নাই যারা আছে তাদের ভবনগুলো জরাজীর্ণ, অনেক ভবন থেকে পানি পড়ে, আস্তর খুলে খুলে ছাত্রছাত্রীদের গায়ে পড়ে। এই সমস্ত বিষয়ে এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কথা বলার জন্য এসেছিলাম। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সার্ভে করে তারা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে তালিকা পাঠাবেন এবং ব্যাপারে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু করণীয় সেটা তারা করবে ইনশাআল্লাহ। তো বাবুগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কথা বলেছি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর উচ্চ বিদ্যালয় এবং সেখানকার উচ্চ মাধ্যমিক কলেজ যেটি আছে, প্রাথমিক বিদ্যালয় মেরামত, ভূতের দিয়া প্রাথমিক বিদ্যালয়, তারপরে আপনার চর সাধুকারী ইসলামিয়া সানিদ ফাজিল মাদ্রাসা, রাজগুরু দাখিল মাদ্রাসা, খানপুরা আলিম মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার ব্যাপারে কথা বলেছি। মুলাদির আমরা চর আলিমাবাদ, ঘোষের চর, সাহেবের চর, তারপরে আপনার সৈয়দের গাঁও মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তাদের কাছে তথ্য দিয়েছি এবং তথ্য নিয়েছি। আমরা আশাবাদী অতি শীঘ্রই মন্ত্রণালয় তারা যে কাগজ প্রেরণ করবেন বা করেছেন যেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা মন্ত্রণালয় থেকে ভালো একটা সাড়া পাবো। আমরা এই কাজের জন্য বের হয়েছি এবং আমরা এই কাজ সম্পন্ন করার জন্য বরিশালের এই অফিস এবং মন্ত্রণালয় সহ যে সমস্ত জায়গায় যোগাযোগের প্রয়োজন হয় যোগাযোগ করব এবং আমরা এই কাজগুলো না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ। এই কাজের জন্য আমরা ধারাবাহিক যোগাযোগ যেখানে যেভাবে প্রয়োজন হয় আমরা রেখে যাব এবং অফিসও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের মনে হয়েছে তাদের কথায় আমাদের এখানকার ইঞ্জিনিয়ার সাহেবরা যথেষ্ট আন্তরিক, তারা চেষ্টা করছেন এই প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের জন্য যে সরকারি ভবন আছে সেগুলো বরাদ্দ পাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার প্রয়োজন সেগুলো তারা সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।